দ্বীনি ইলম বলা হয় যে ইলমের মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়, যে ইলমের মাধ্যমে জান্নাত জাহান্নামের পরিচয় পাওয়া যায়, যে ইলমের মাধ্যমে হালাল হারামের পরিচয় পাওয়া যায়, যে ইলমের মাধ্যমে জায়েজ নাজায়েজের পরিচয় পাওয়া যায়, এই ইলমটাকে বলা হয় দ্বীনি ইলম। এই ইলমটা হলো আল্লাহ তাআলার প্রদত্ত দেওয়া ইলম। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পয়গম্বরের প্রতি যেই ইলমগুলো প্রেরণ করেছেন, ওই ইলম বান্দা যখন শিখবে, আল্লাহ তাআলা যেই বান্দা ওই ইলম শিখে ওই বান্দাকে সমুচ্চত করে দেয়, ওই বান্দাকে সম্মানিত করে দেয়, ওই বান্দাকে আল্লাহ তাআলা মর্যাদাবান বানাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাকে পছন্দ করি, আমি আল্লাহ যাকে মায়া করি, আমি আল্লাহ যাকে মহব্বত করি, তাকে দ্বীনি ইলম দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাকে মায়া করে, যাকে আল্লাহ তাআলা মহব্বত করে, তাকে আল্লাহ তাআলা দ্বীনি ইলম দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেন, যাকে আল্লাহ তাআলা দ্বীনি ইলম দান করলো, তাকে আল্লাহ তাআলা তার কল্যাণ থেকে অনেক কিছু দান করলো। সুবহানাল্লাহ। ইলম শব্দের শাব্দিক অর্থ হলো জানা। পরিভাষায় বলা হয় অজ্ঞতা দূর করার জন্য যা কিছু অর্জন করা হয়, এটাকে বলা হয় ইলম। আর এই ইলমের মাধ্যমে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, অথবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পয়গম্বর আরবি পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যা কিছু নিয়ে আসতেন, আদেশ নিষেধ, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, এই সমস্ত বিষয় অর্জন করার নাম হলো ইলম। এই ইলমটা হলো দুই প্রকার, একটা হলো দুনিয়াবি আর একটা হলো দ্বীনি। একটা ইলম হলো দ্বীনি ইলম, আর একটা ইলম হলো দুনিয়াবি ইলম। দ্বীনি ইলম বলা হয় যে ইলমের মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়, যে ইলমের মাধ্যমে জান্নাত জাহান্নামের পরিচয় পাওয়া যায়, যে ইলমের মাধ্যমে হালাল হারামের পরিচয় পাওয়া যায়, যে ইলমের মাধ্যমে জায়েজ নাজায়েজের পরিচয় পাওয়া যায়, এই ইলমটাকে বলা হয় দ্বীনি ইলম। এই ইলমটা হলো আল্লাহ তাআলার প্রদত্ত দেওয়া ইলম। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পয়গম্বরের প্রতি যেই ইলমগুলো প্রেরণ করেছেন, ওই ইলম বান্দা যখন শিখবে, আল্লাহ তাআলা যেই বান্দা ওই ইলম শিখে ওই বান্দাকে সমুচ্চত করে দেয়, ওই বান্দাকে সম্মানিত করে দেয়, ওই বান্দাকে আল্লাহ তাআলা মর্যাদাবান বানাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাকে পছন্দ করি, আমি আল্লাহ যাকে মায়া করি, আমি আল্লাহ যাকে মহব্বত করি, তাকে দ্বীনি ইলম দান করি। সুবহানাল্লাহ।
আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাকে মায়া করে, যাকে আল্লাহ তাআলা মহব্বত করে, তাকে আল্লাহ তাআলা দ্বীনি ইলম দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেন, যাকে আল্লাহ তাআলা দ্বীনি ইলম দান করলো, তাকে আল্লাহ তাআলা তার কল্যাণ থেকে অনেক কিছু দান করলো। সুবহানাল্লাহ। তাহলে দ্বীনি ইলম যেটা, এটা একমাত্র আল্লাহ তাআলা দান করেন। এই ইলম কেউ অর্জন করা, ব্যক্তিগতভাবে অর্জন করা সম্ভব নয়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে দ্বীনি ইলম দান করেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলে দিয়েছেন, মাইরিদুল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ্দীন, মাইরিদুল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার মঙ্গল চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনি ইলম দান করেন। দ্বীনি ইলমের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মান সালাকা তরিকাই, নবীজি বলেন, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন যে দ্বীনি ইলম শিক্ষার জন্য রাস্তার মাঝে বাইর হয়, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়াবি ইলম যদি কেউ অর্জন করে আর তার দ্বারা যদি তার লক্ষ্য উদ্দেশ্য থাকে, ডক্টর হয়েছে, এই কলম দিয়ে সে সঠিক চিকিৎসা দেবে, ব্যাংকের ম্যানেজার হয়েছে, এই কলম দিয়ে সে সঠিকভাবে হিসাব নিকাশ করবে, তাহলে তার ইলমটা দ্বীনি ইলমের মাঝে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং এই ইলমটা অর্জন করা তার জন্য জায়েজ আছে, অসুবিধা নাই। কিন্তু এই ইলম দ্বারা যদি সে নয় ছয় করে, এই ইলম দ্বারা যদি সে তাল বাহানা করে, এই ইলম দ্বারা যদি সে অপরের সম্পদ মেরে নেয়, এই ইলম দ্বারা যদি অপরের হক মেরে নেয়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়েছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াবি ইলম শিখলো, ইলম শিকার পর অপরের সম্পদ আহরণ করে, ইলম শিকার পর সুদ ঘুষ খায়, ইলম শিকার পর হালাল হারামের দ্বার ধরে না, ইলম শিকার পর সে অপরের সম্পদ মেরে খায়, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি আর চতুষ্পদ জানোয়ার কুকুরের চাইতে সে নিকৃষ্ট। সুবহানাল্লাহ। দুনিয়াবি ইলম শিখছে, শিকার পর দুনিয়াতে মানুষকে কিভাবে নিচু করা যায়, কিভাবে একা বড় হতে চায় এই দান্দা, কিভাবে বাইকে মারতে পারে, কিভাবে আত্মীয় স্বজনকে মারতে পারে, কিভাবে সাদা আদায় করতে পারে, কিভাবে জরিমানা আদায় করতে পারে, তার চিন্তার মাঝে এতটুকু, সর্বদা চিন্তা এতটুকু, মানুষকে কিভাবে ধোঁকা দিতে পারে, কিভাবে ব্যাংকে থেকে ঘুষ নিতে পারে, সুদ নিতে পারে, ওই সমস্ত ইলম অর্জন করা হারাম। অর্জন করা কি হারাম। 2 নম্বর হলো, যারা অর্জন করে এই সমস্ত কাজ করে, আমার আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, তারা হলো চাপায়া পশুর মতন, ওই সমস্ত মানুষ চাপায়া পশুর মতন, বাল হুম আদাল, বরঞ্চ তার চাইতে নিকৃষ্ট কুকুর আছে না, কুকুরের চাইতে নিকৃষ্ট। এজন্য দ্বীনি ইলমের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ঈমান দিয়েছি, আমি আল্লাহ যাকে ইলম দিয়েছি, দ্বীনি ইলম দিয়েছি, আমি আল্লাহ তাআলা তার মর্যাদাকে উঁচু করে দেই। সুবহানাল্লাহ। এজন্য দ্বীনি ইলম শিক্ষার জন্য
যারা ইলম শিখবে তাদের জন্য উচিত হলো সর্বদা 1 নম্বর লক্ষ্য হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য ইলম শিখতে হবে। কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। যেমন আল্লাহ তাআলা এক আয়াতের মাঝে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা সূরাতুল আলাকের মাঝে বলে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও পয়গম্বর, পড়ো আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে বানিয়েছেন তার নামে পড়ো। ওই আয়াতের শানে নজুল মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পয়গম্বরের কাছে আসেন, আসার পর পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর ইকরা ইকরা, ও পয়গম্বর আপনি পড়ুন, আপনি পড়ুন। পয়গম্বর বলেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ছাপ দিলেন, দ্বিতীয়বার বললেন ইকরা। নবীজি বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার ছাপ দিলেন, তৃতীয়বার জিবরাইল বলেন ইকরা, পয়গম্বর বলেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ছাপ দিলেন। এই আয়াত থেকে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যারা দ্বীনি ইলম শিখব তাদেরকে শাসন অবশ্যই করতে হবে। দুনিয়াবি ইলম শাসন যারা অর্জন করতে পারে, কিন্তু দ্বীনি ইলম যদি শিখতে চাই তাহলে তাকে সুশিক্ষা করতে হলে শাসন করতে হবে। আর এই শাসনের মাধ্যমে আজকে হাজার হাজার উস্তাদ যারা আছেন তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিতেছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো যারা শাসনকে অপব্যবহার করে, যারা শাসনকে বিভিন্নভাবে বাধা দেয়, তারাই দেখা যায় আজকে তাদের ছেলে মেয়েকে আলেম বানাতে পারে না। এজন্য দ্বীনি ইলম আপনি যাকেই শিক্ষা দেন শাসন অবশ্যই করতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নয়, দুইবার নয়, তিনবার ধরছেন। তিনবার ধরার পর চতুর্থবার জিবরাইল বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও পয়গম্বর, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে শিক্ষা সৃষ্টি করেছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় যা কিছু পড়ব প্রভুর নামের পড়া পড়ব। কথা বলেন ঠিক কিনা? প্রভুর নামের পড়া পড়ব, বাকি যত পড়া আছে সব পড়া ছাড়বো। হ্যাঁ, প্রয়োজন হয়ে অনুযায়ী শিখতে পারি, অসুবিধা নাই, তবে প্রভুর নামের পড়া আপনি আমার জন্য আবশ্যক। এজন্য এই যে দ্বীনি ইলম, এই দ্বীনি ইলমটা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে অনেকবার আসতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে যখন আসতেন, কখনো কখনো রুয়াতু সাদিকা, পয়গম্বরের কাছে ওহীটা নাজিল হতো স্বপ্ন আকারে, স্বপ্নের মাধ্যমে। কখনো কখনো স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল হইতো। অর্থাৎ রাত্রে যখন ঘুমাইতো, ঘুমানোর পরে যেই স্বপনটা দেখতো, এই স্বপনটা দিনে হুবহু বাস্তবায়ন হয়ে যাইত। যা কিছু দেখতো দিনে হুবহু বাস্তবায়ন হয়ে যাইত। আবার কখনো 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 ইলকা ফিল কলবে, অন্তরের মাঝে ঢেলে দেওয়া হতো। কখনো কখনো পয়গম্বরের অন্তরের মাঝে আল্লাহ তাআলা ঢেলে দেওয়া দিলেন। আবার কখনো কখনো সিলসিলাতুল জারাসি,
ঘন্টার আকারে, ঘন্টার আওয়াজের আকারে, ঘন্টার আওয়াজের ধারণ করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতো। আবার কখনো কখনো তামাসসালুন নাস, মানুষের রূহের ধরে মানুষের আকার ধারণ করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী প্রেরণ করতেন। আবার কখনো কখনো তামাসসালুল মালাইকা, ফেরেশতাদের আকার ধারণ করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেন। আবার কখনো কখনো মিওয়ারা ইনহিজাব, পর্দার আড়াল থেকে পয়গম্বরের কাছে ওহী প্রেরণ করেছেন। অর্থাৎ পয়গম্বরের কাছে যেই ওহী আসছে ওই ওহীর আসার ধরন ছিল মোট 6টা। সুবহানাল্লাহ। এই ওহী শব্দের শাব্দিক অর্থ হলো ঐশী বাণী। আর পরিভাষায় বলা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ নিষেধ যা কিছু প্রেরণ করেছেন এটাকে বলা হয় ওহী। ওহী ছিল 2 প্রকার, একটা হলো মাতলু, ওহী মাতলু, আর একটা হলো ওহী গায়র মাতলু। ওহী মাতলু হলো যেটার অর্থ আল্লাহ তাআলার, শব্দ আল্লাহ তাআলার। যেমন আমার আল্লাহ তাআলা বলতেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলে দিতেছেন, ও পয়গম্বর, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যা কিছু প্রেরণ করেন সব কিছু আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরণ করেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের পক্ষ থেকে কোনো কিছু নাজিল করেন না। 2 নম্বর হলো ওহী গায়র মাতলুব। ওহী গায়র মাতলুব বলা হয় যার অর্থ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু যেই শব্দ ওই শব্দ আমার নবীজি ইচ্ছা অনুযায়ী ব্যবহার করেছেন। যেমন আল্লাহ তাআলা আরেক আয়াতের মাঝে বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন নবীজি যা কিছুর আদেশ করেছেন সব কিছু তোমরা গ্রহণ করো, আর নবীজি যা কিছু থেকে তোমাদেরকে বাধা দিয়েছেন, নিষেধ করেছেন, তা কিছু থেকে তোমরা বিরত থাকো। নবীজি যা কিছু নিয়ে আসতেন, নবীজি যেই জায়গায় হাসতেন এই জায়গায় হাসো, নবীজি যেইভাবে চলাফেরা করেছেন এইভাবে চলাফেরা করো, নবীজি যেইভাবে কদম দিয়েছেন আপনি আমি সেইভাবে কদম দিব, নবীজি যেই জামা পরেছেন আপনি আমি সেই জামা পরব, নবীজি যেইভাবে রাস্তা দিয়ে রাস্তার ডান দিয়ে হাঁটেছেন আমরা সেইভাবে হাঁটবো। আবার যেই সমস্ত জিনিস পয়গম্বরে আরবি বাধা দিয়েছেন, নিষেধ করেছেন, এই সমস্ত জিনিস থেকে আমরা বাধা দিব। কথা বলেন ঠিক কিনা? আমরা মানি, কথা বলেন আমরা মানি। আমরা দেখা যায় স্বার্থ হলে আমারটা মানি, স্বার্থ না হলে আমারটা মানি না। আমার ভাইজান, এই যে ইলিম, এই ইলিম জরুরত ইলিম আপনি আমার শিখা ফরজ। কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলে দিয়েছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলেন দিনে ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। বলে কতটুকু ফরজ? জীবন পরিচালনা করার ক্ষেত্রে, জুমার নামাজ পড়ার ক্ষেত্রে কিভাবে 2 রাকাত ফরজ নামাজ আদায় করবেন, 4 রাকাত সুন্নত নামাজ কিভাবে আদায় করবেন, নিয়ম কানুন আপনার জন্য জানা ফরজ। এখন কেউ যদি নিয়ম জানে না তাহলে সে ফরজ তরক করলো, ফরজ তরক করলে তার কবিরা গুনাহ হবে। এজন্য দ্বীনে ইলম আল্লাহ তাআলা দান করেছেন। বিলে কেন দ্বীনে ইলম দান করেছেন? আল্লাহ তাআলা আরাকাতের মাঝে বলে দিয়েছেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন ও নবীজি আপনি জানিয়ে দেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয়। এই জানা দ্বারা যারা দ্বীনি ইলম জানে
আবার দুনিয়াবি ইলম এটা ভুল বুঝবেন না। এই জানা দ্বারা কোন ইলম? দ্বীনি ইলম, কোরআন হাদিসের যেই ইলম, কোরআন হাদিসের যেই জ্ঞান, এই জ্ঞান আল্লাহ তাআলা বলতেছেন যারা জানে আর যারা জানে না উভয়জন সমান না। বলে কেমনে সমান না? যারা জানে তারা যদি রাতে ঘুমা, আর যারা জানে না তারা যদি সারা রাত্র ইবাদত করে, যে ঘুমাইলো তার ঘুমটা উত্তম। সুবহানাল্লাহ। যারা জানে তারা যদি রাস্তা দিয়ে হাইটা যায়, ফেরেশতারা পর পাকা বিছায় তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যারা জানে না তাদের জন্য দোয়া করে না। যারা জানে সমুদ্রের মাছ থেকে নিয়ে পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে, কিন্তু যারা জানে না তাদের জন্য দোয়া করে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলতেছেন ও নবীজি, যারা জানে আর যারা জানে না তারা উভয়জন সমান না। কেমন সমান না? একজন জানে, জাননেওয়ালা একজন আলেম, এই আলেম মারা যাওয়ার পর তার পিছনে হাজার 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 মানুষ জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ জান্নাতে যাবে। কেমনে যাইবে? একজন বলবে হুজুর আপনাকে মহব্বত করতাম, আরেকজন বলবে হুজুর আপনাকে লজিং খাওয়াইতাম, আরেকজন বলবে হুজুর আপনাকে পানি খাওয়াইছি, আরেকজন বলবে হুজুর আপনাকে চা খাওয়াইছি, আরেকজন বলবে হুজুর আপনাকে দিল থেকে মহব্বত করেছি, আপনার বয়ানগুলো শুনেছি। কিন্তু যারা জানে না তাদের ব্যাপারে এই কথা কখনো আল্লাহ তাআলা বলেন না। শুধু তাই নয়, তাদের মর্যাদা আল্লাহ তাআলা এমন বানাই দিয়েছেন, এমন সুউচ্চ করেছেন, যুগের রাজা বাদশার চাইতে তাদের মর্যাদা বেশি। যুগের যেন রাজা বাদশাহ, যেমন ইমাম বুখারী তৎকালীন ওনার যুগে যে বাদশাহ ছিল ওনার চাইতে তিনি শ্রেষ্ঠ ছিল। ইমাম মুসলিম ওনার যুগে তিনি শ্রেষ্ঠ ছিল রাজা বাদশার চাইতে। ইমাম মুসলিম তিনি শ্রেষ্ঠ ছিল। ইমাম তিরমিজি তিনি শ্রেষ্ঠ ছিল। ইমাম আবু দাউদ তিনি শ্রেষ্ঠ ছিল। ইমাম আবু হানিফা তিনি শ্রেষ্ঠ ছিলেন। ইমামে শাফি তিনি শ্রেষ্ঠ ছিলেন। ইমামে মালিক তিনি শ্রেষ্ঠ ছিলেন। এক কথায় যত আলেম আমরা দেখতেছি যুগের প্রত্যেকটা আলেম, এই আলেমগুলো রাজা বাদশার চাইতে তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি।